হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে অন পেজ এসইও। এই এসইওর অন পেজ এসইওর ফুল কোর্সটা আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম। এই জন্য প্রথমে আর কি আমাদের ওয়েবসাইটটা লগ ইন করে নিতে হবে। তো এটা জাস্ট কাজ দেখানোর জন্য ফ্রি একটা ওয়েবসাইট, এটা কোনো কেনা ওয়েবসাইট না। তো এরপর যেটা করব তার আগে কিছু কথা বলে নেই যে আপনারা প্রত্যেকেই আর কি যারা এই ধরনের ভিডিও যারা পাইতে চান ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে বা যারা এডুকেশন রিলেটেড ভিডিও পাইতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ভিডিওটা কোথাও টেনে টেনে দেখবেন না, যে কোথাও একটু জায়গায় যদি সামান্য একটু স্কিপ হয় তাহলে দেখা যায় অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা মিস করবেন, তখন সেটা আর কি ভালো একটা কাজে আসে না। তো এই যে এখান থেকে আমরা অ্যাড পোস্টে চলে গেলাম, আমি আবারও দেখাই যে এই যে দেখেন যে আমাদের যে ওয়ার্ডপ্রেস, যে ওই ওয়ার্ডপ্রেস সেই সব থেকে এসইও করার জন্য পারফেক্ট, অন পেজ এসইও করার জন্য। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু এখানে ইওস্ট এসইও প্লাগ ইনটা ইনস্টল করা আছে সেহেতু আমি এসইওটা করতে পারি। প্লাগ ইন থেকে আপনারা যখন অরিজিনাল কোনো বায়ারের কাজ করবেন তখন এই প্লাগইন থেকে অ্যাড প্লাগইন নামে একটা অপশন আসবে। সেই প্লাগইনে আপনারা সার্চ বক্সে ইওস্ট এসইও লিখে যখন সার্চ করবেন, যে ওয়াই ও ইউ এ এস টি ইওস্ট এসইও লিখে একটা সার্চ করবেন, দেখবেন যে ফার্স্টে একটা প্লাগইন চলে আসবে। সেই প্লাগইনটা ইনস্টল করার মাধ্যমে আপনারা কিন্তু এটা এসইও করতে পারবেন। তারপরে দেখেন এরপর আছে এই যে অ্যাপারেন্স থেকে আপনি যে বিভিন্ন ধরনের থিম চুজ করতে পারেন। তো আপনার এখানে অনেক রকমের থিম আছে ওয়েবসাইটের জন্য, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই চুজ করতে পারেন। এই যে সর্বপ্রথম চলে যাব এই পোস্টে গিয়ে যাব অল পোস্ট, তারপর অ্যাড পোস্ট। এই পোস্টের আন্ডারে অ্যাড পোস্ট অপশনে যাওয়ার পর একটু লোডিং নিচ্ছে। আমাদেরকে যেটা করতে হবে, আমি অলরেডি একটা ব্লগ লিখে রাখছি যে পোস্ট করার জন্য। এটা আমি পোস্ট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ এসইও করবেন। যে এটাকে আমরা এই প্রথম লেখাটুকু আমরা টাইটেল হিসেবে নিব যে ডিজিটাল মার্কেটিং আধুনিক ব্যবসার সফলতার নতুন পথ। এটাকে পেস্ট করব। এরপর বাদ বাকি যেটা আছে সম্পূর্ণটা ধরেই আমরা কপি করে নেই। এই যে দেখেন আমাদের এইটুকু হবে হচ্ছে মেটা ডেসক্রিপশন। তারপরে এই যে ডিজিটাল মার্কেটিং কি, এই লেখাটুকু আমি বোল্ড করে দিছি। এটা যদি আমি ইচ্ছা করি তাহলে এটা নিচের দিকেও নিতে পারবো, আবার এখান থেকে উপরের দিকেও নিতে পারবো। তারপর এই দেখেন H1 H2 H3 এই জিনিসগুলোতে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন মূল কথাটা থাকে, তাহলে যে এসইওটা খুব ভালোভাবে কাজ করবে। এটাকেও বোল্ড করে দিই। যে দেখেন H1-এ যদি ডিজিটাল মার্কেটিং কথাটা থাকে, হেডিংয়ে যদি ডিজিটাল মার্কেটিং কথাটা থাকে তাহলে H1
ডিজিটাল মার্কেটিং মূল কথা, H2তেও ডিজিটাল মার্কেটিং মূল কথা। এইভাবে যদি মূল কথাগুলো থাকে তাহলে কি হয়, জিনিসটা অনেকটা এসইও ফ্রেন্ডলি হয়। আমি এটাকে বোল্ড করে দিই লেখা। এখন আমি এটাকে পাবলিশ করে দেব। এই যে দেখেন এসইও কিন্তু একদম রেড হয়ে আছে এখানে, এটাকে আমাদের নীল করতে হবে। তো এই যে ভিউ পোস্টে ক্লিক করে দেখেন যে মানে মানুষের কাছে এটা কিভাবে দেখাবে। দেখেন যে আসলে আমি এটার আর কি নাম দিয়ে রাখছিলাম রেসিপি মুজাহিদ, যে ফ্রম কিচেন ফর হার্ট, যার কারণে এটা আর কি যে এখানে এমনটা চলে আসছে। যা হোক, এটা কোনো বিষয় না। এই যে মানুষ এটা এমনভাবে দেখতে পাবে। এই যে এটা হচ্ছে যে আমার দ্বিতীয় পোস্ট। তো যাই হোক, আমরা মূল কাজে ফিরে যাই। একটু লোডিং নিচ্ছে, অপেক্ষা করেন। যেহেতু এটা আমাদের পোস্ট করা হয়ে গেছে, আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আবার আমরা যাব এই যে অল পোস্টে। অল পোস্টে গিয়ে এই যে দেখেন এই ডিজিটাল মার্কেটিং এটা পোস্ট করেছিলাম, এটার ভিতরে যাব। এখন আমাদেরকে এটা এসইও করতে হবে। এসইও করার জন্য যে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। এরপর এই যে সেট আপ স্কিমা, কাস্টম স্কিমা, এইগুলা হচ্ছে আপনার যে টেকনিক্যাল এসইওর পার্ট। তো টেকনিক্যাল এসইওর পার্টটা আমি এখন আপাতত দেখাচ্ছি না। আজকে আমি আপনাদেরকে যে অন পেজ এসইওর পার্টটা দেখাবো। এই যে ফোকাস কিওয়ার্ড, এই আমাদের এখানে ফোকাস কি ফ্রেজ বা ফোকাস কিওয়ার্ডটা কোনটা, এই যে মেইন কিওয়ার্ড যেটা একদম শুরুতে থাকে, এটাকেই আমরা বলি ফোকাস কিওয়ার্ড। তো এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা ছিল রেড কালার, এখন দেখেন কমলা কালার হয়ে গেছে। সিলেক্টটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে ডিজিটাল, তারপরে এই যে একটা ছোট ড্যাশ চিহ্ন, তারপর মার্কেটিং আধুনিক, হ্যাঁ এটা অটো সিলেক্টটা অটো নিয়ে নেয়। এখানে আপনারা মোবাইল রেজাল্টও দেখতে পাবেন, এখানে ডেস্কটপ রেজাল্টও দেখতে পাবেন, যে যেটা দেখতে চান। আর এখানে একদম নিচের দিকে কই জানি, এই দেখেন এখানে প্রবলেম আছে 9টা, যে আপনাদেরকে এখানে দেখাবে কি কি প্রবলেম আছে। দেখেন আমি যে এখানে আপনাদের এই কি বলে যে ফোকাস কিওয়ার্ড, মেন কিওয়ার্ডটা বসানোর পরে এটা কিন্তু এই সবুজ টিক মার্ক ছিল না। এখানে এসইও টাইটেল, গুড জব, টেক্সট লেন্থ 223 ওয়ার্ড, গুড জব, প্রিভিয়াসলি ইউজ কিউ ফ্রেজ, এটা হচ্ছে পারফেক্ট আছে। এই চারটাই এখানে পারফেক্ট ধরে নিয়েছে। এখন আমাদেরকে যে যে জিনিসগুলো ঠিক করতে হবে, সিলাগ, তারপরে হচ্ছে ম্যাটার ডিসক্রিপশন, কি ফ্রেজ ডেন্সিটি, তারপর ইমেজের পার্টটা আছে, তারপরে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ঠিক করতে হবে। তো আগে আমরা মেটা ডিসক্রিপশনটা ঠিক করব। এটা ঠিক করার জন্য এই যে যে মেটা ডিসক্রিপশন, অর্থাৎ মানুষ যখন সার্চ দিয়ে দেখে কোনো কিছু, তখন এই তার টাইটেলের নিচে কিছু লেখা আসে, এটাই হচ্ছে যে মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনটা এখানে পেস্ট করব। দেখেন মেটা ডিসক্রিপশন কিন্তু পারফেক্ট না, কারণ
এখানে কিন্তু এটা রেড হয়ে আছে, এটাকে আমাদের গ্রিন করতে হবে। তো গ্রিন করার জন্য আমরা এটাকে আরো ছোট করতে হবে, এরকম ছোট করতে থাকি, দেখি কত দূর পর্যন্ত যায়। আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে যদি দেখতে পারেন তাহলেই কিন্তু আপনাদের লাভ, আপনারা এই অন পেজ এসইওটা শিখতে পারবেন। এই যে দেখেন, এই পর্যন্ত আসার পর মেটা ডেসক্রিপশনটা পারফেক্ট হয়েছে, এখন এটা গ্রিন কালার হয়ে গেছে। যে নিচে দেখি, এই দেখেন শুধু এক মেটা ডেসক্রিপশন ঠিক করার কারণে এখানে গুড রেজাল্ট আসছে 5 আর প্রবলেম আছে 8টা। যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার পর এরপর যখন আমি কি বলে যে রিয়াবিলিটিটা ঠিক করব তখন এটা আরো অনেকটা পারফেক্ট হবে। আর এই যে এখানে যে দুইটা প্রবলেম আছে, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন আর হচ্ছে কি ফ্রেজ ডেনসিটি, এই দুইটা হচ্ছে আপনার পেইড ভার্সন। সো পেইড ভার্সনের দিকে আমরা যাব না, পেইড ভার্সন ছাড়াই আমরা এটাকে গুগলের এসইআরপিতে র্যাঙ্ক করাইতে পারবো, সেইটা আমি আপনাদেরকে দেখাবো। এখন যেহেতু আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক যোগ করতে হবে, এই কারণে আমরা যে নিউ ট্যাবে চলে যাব। নিউ ট্যাবে যাওয়ার আগে এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা একটু কপি করে নেই, এন্টার করব। দেখেন ডিজিটাল মার্কেটিং এর অসংখ্য ওয়েবসাইট কিন্তু আসছে, তাই না? যেগুলা জনপ্রিয় ওয়েবসাইট সেগুলাই আর কি প্রথমে আসছে। তো আমরা যে জিনিসগুলা আর কি এক্সটার্নাল হিসাবে অ্যাড করব সেগুলো অবশ্যই যে কোনো ভালো ওয়েবসাইট বা যেগুলার আর কি খুব ভালো সেগুলো দেখেই আর কি ইয়ে করব ও এক্সটার্নাল হিসেবে যোগ করব। অনেক সময় আপনাদের এখানে যে বিভিন্ন ওয়েবসাইটের পাশে স্পন্সর্ড লেখা উঠবে, ওইগুলা কিন্তু টাকা দিয়ে র্যাঙ্ক করানো। তো এখানে আসলে আমার একটা টুলস প্লাগ ইন করার কারণে এই জিনিসগুলো দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দেখাবে না। দেখি কোনটা নেওয়া যায়। এই যে 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুলটা কিন্তু যে অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট। আমরা এক্সটার্নালি লিঙ্ক যোগ করার সময় দেখব যে কোনটা খুব জনপ্রিয় ওয়েবসাইট, সেটাই আর কি নিব। তো আমরা এটার ভিতরে যাই, একটু লোডিং। না, এটা নিব না, কারণ এটার ইউআরএল এর সঙ্গে ডিজিটাল মার্কেটিং কথাটা নাই। আর এখানে যদিও কিওয়ার্ড একরকম, কিন্তু ওয়েবসাইটের ভিতরে তেমন কিছু দেখছি না, এই কারণে এটা ব্যাক করি। ও সরি, এই যে এটা আসছে, এটা আসছে যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যেটা আমরা খুঁজছিলাম সেটা আসছে। তো আমরা যেটা করব যে এই যে এই জায়গাটা থেকে আমরা এটা আর কি কপি করব। যে এটার জন্য 1 থেকে 2 বার ক্লিক করলে দেখবেন HTTPS সহ আসবে। এই HTTPS সিলেক্ট সহ এই পুরো সম্পূর্ণটা নিতে হবে। এটা কপি করলাম, তারপর আমরা আমাদের পোস্টে চলে গেলাম। এখন আমাদেরকে দেখতে হবে
যে কোথায় এটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে যোগ করলে ভালো হয়। এই যে ডিজিটাল মার্কেটিং, এই কথাটার উপরে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কিন্তু এটা কন্ট্রোল কে দিয়ে হোক বা এখানে কন্ট্রোল কে, সরি, এই যে কন্ট্রোল কে দিলে এইরকম একটা শিকল চিহ্নের মতো আসবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কেও প্রেস করতে পারি অথবা এখানেও যাইতে পারি। যাওয়ার পর আমরা যে লিঙ্কটা কপি করছি ওটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এটা এন্টার করব। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং কথাটা ব্লু কালার হয়ে গেছে। এখানে যখন আমরা এই যে এখান থেকে যখন আমাদের এই পোস্টটা ভিউ করবে আর এই লেখাটার উপর ক্লিক করবে তখন ওই ওয়েবসাইটের লেখাটা দেখতে পাবে। তো এই যে এক্সটার্নাল লিঙ্কটা আমরা যোগ করলাম, দেখি আমাদের প্রবলেম আর কতগুলো আছে। দেখেন গুড রেজাল্টস হয়, প্রবলেম আছে আর 7টা। তো এই 7টা প্রবলেম যখন আমরা ইন্টারনাল লিঙ্ক যোগ করব, এক্সটার্নাল লিঙ্ক যোগ করছি, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক এবং ইমেজের যে পার্টটা, যে আমরা ইমেজটা যখন অ্যাড করব তখন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তখন এই এসইও এখানে যে কমলা কালার আছে এটা হয়ে যাবে একদম গ্রিন কালার। তো দেখি ডিজিটাল মার্কেটিং এর আর কোনো জনপ্রিয় ওয়েবসাইট আমরা খুঁজে পাই কিনা। অন্তত 2 থেকে 3টা দেওয়াই ভালো এক্সটার্নাল লিঙ্ক। ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় ওয়েবসাইটগুলা, এগুলা বেছে বেছে আমরা এই যে ঘড়ি লার্নিং, এই ঘড়ি লার্নিং এ আমরা এটাকে আমরা এক্সটার্নাল হিসেবে ব্যবহার করতে পারি। এই যে এটা HTTPS থেকে যে সম্পূর্ণটা কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব আমাদের মূল জায়গা। এখান থেকে আমরা এই যে শেষ কথা ডিজিটাল মার্কেটিং, এখানেও আমরা এটাকে পেস্ট করতে পারি কন্ট্রোল কে অথবা এই শিকল চিহ্নের মতো এখানে গেলেই হবে। পেস্ট করে এখানে এন্টার করে দেব। আমাদের প্রবলেম কি ওই 6টাই আছে? হ্যাঁ 6টাই আছে। তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু আমি অ্যাড করে নিই সি মোড কন্টেন্ট। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এই জায়গাটা যে আমার নিজের যে সাইট অর্থাৎ নিজের ওয়েবসাইটের কোনো ব্লগ যদি আমরা লিঙ্ক হিসেবে দেই তাহলে ওটা ইন্টারনাল লিঙ্ক হয়। তো দেখি এই যে দেখেন এখনো কিন্তু পাবলিশ করি নাই। ওটা পাবলিশ করার পর সম্পূর্ণটা এসইও করে পাবলিশ করব। এই যে হাউ টু মেক ভ্যানিলা পিৎজা অ্যাট হোম, এটা আর কি যে দিতে পারি ইন্টারনাল লিঙ্ক হিসেবে। ইন্টারনাল লিঙ্ক মানে অভ্যন্তরীণ, যে নিজের ওয়েবসাইটের অভ্যন্তরীণ যে লিঙ্ক সেটাই হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক। আর যেগুলা বাইরের ওয়েবসাইটের লিঙ্ক সেগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এই জিনিসটা মাথায় রাখবেন। তো এটা আর কি সম্পূর্ণ সিলেক্ট করার পর কন্ট্রোল কে দিলাম বা শিকল চিহ্নই ক্লিক করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম, এবার এন্টার করে দিলাম। এখন দেখি যে আমাদের কয়টা প্রবলেম দেখাই। গুড রেজাল্ট 7 আর প্রবলেম হচ্ছে 8টা। তো এই 8টা প্রবলেমের ভেতরে এখন আমাদেরকে যেটা করতে হবে
যে ইমেজটা দিতে হবে, ইমেজটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে তখন আশা করি এই প্রবলেমটা থাকবে না। আমাদের ইমেজটা অর্থাৎ ছবিটা অ্যাড করার জন্য এই যে এই দেখেন ডান পাশে আছে সেট ফেসার্স ইমেজ, এখানে যাব, এখানে গিয়ে ক্লিক, তারপর এখান থেকে আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজ থেকে আমরা এটাকে আপলোড করলাম। এখন এই জায়গাটা আর কি আমাদের যেটা দিতে হবে, টাইটেলটা কপি করলাম, এই অলটা টেক্সটে যে পুরো টাইটেলটা আমরা পেস্ট করে দেব। এই যে এখানেও পুরো টাইটেলটা পেস্ট করে দেব, এখানেও পেস্ট করব, ডেসক্রিপশনেও সম্পূর্ণ টাইটেল ধরে পেস্ট করে দেব। এরপর এই যে ফাইল ইউআরএল এর ঘরটা শুধু ফাঁকা থাকবে। এরপর কি করব, সেট ফেসার্স ইমেজ, দেখেন দেখেন এখানে আছে প্রবলেম 4টা, আগে ছিল 6টা, অলরেডি 2টা চলে গেছে। কি ফ্রেজ লেন্থ অর্থাৎ 7 কন্টেন্টস ওয়ার্ড, তো ম্যাক্সিমাম 4 কন্টেন্টস ওয়ার্ড হলে এটা আর কি ঠিক হবে। তারপরে কি ফ্রেজ সিলেক্ট চেঞ্জ দ্যাট, এই কি ফ্রেজ সিলেক্টটা চেঞ্জ করতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা ওয়েবসাইটের জন্য যে কোথা থেকে যে ছবিগুলো দিবেন এইটা খুঁজে পান না, এটার জন্য দেখা যাচ্ছে যে আপনাদেরকে ডলার খরচ করে সেই ছবিগুলো ডাউনলোড করতে হয়। তো আপনাদেরকে বলবো, যদি কিনা আপনারা মনে করেন যে লো বাজেটে ওয়েবসাইটের জন্য যে কোনো ছবি আমার থেকে ক্রয় করবেন, তাহলে আপনারা সেটাও পারেন। এটার জন্য আপনারা আমাকে কমেন্টে জানাইলে হবে, অথবা আমার ইউটিউবের ডিটেইলসে আমার ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো স্ল্যাগ ঠিক করার জন্য আমরা এই টাইটেলটাকে কপি করে নিলাম। এবার আবারও নিচের দিকে যাব, এই যে দেখেন স্ল্যাগ, এই স্ল্যাগটা কিন্তু ঠিক নাই, ঠিক আছে। এই কন্ট্রোল ভি দিয়ে সম্পূর্ণটা এটা দিয়ে এই যে এরকম করে দিব। এটা স্ল্যাগ দেখেন আমরা টাইটেলটা দিয়ে এই যে প্রত্যেকটার মাঝে এই চিহ্নটা, এই যে ছোট যে হাইপেন বা ড্যাশ চিহ্নটা দিয়ে দিছি, এইভাবে কিন্তু আমরা সিলেক্টটা দিব। সিলেক্টটা দেওয়ার পরে আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখি, দেখেন প্রবলেম ছিল 5টা, এখন আছে 4টা। এই যে গুড রেজাল্ট আছে 10টা, ইমপ্রুভমেন্ট কি ফ্রেজ ডেন্সিটি, কি ফ্রেজ মেটা ডিসক্রিপশন ফিক্স দ্যাট কন্টেন্ট, the meta description has been specified but it does not contain the key phrase, fix that.
is a key phrase in meta description. The meta description has been specified but it does not contain the key phrase. Fix that. অর্থাৎ এখানে বলতেছে আপনি যে মেটা ডিসক্রিপশন ব্যবহার করছেন তো আপনার মূল বিষয়ের সাথে সেই কি ফ্রেজটা সেই মেটা ডিসক্রিপশনের ভিতরে নাই, এটা মেটা ডিসক্রিপশনের ভিতরে দিতে হবে। তো চলুন আর কি দেখে নেওয়া যাক। তো আপনারা কি একটা বিষয় খেয়াল করছিলেন, আমি যখন মেটা ডেসক্রিপশন বসাইছিলাম তখন কিন্তু এই যে এই পর্যন্ত বসাইছিলাম যে প্রথম এক লাইন, তো প্রথম এক লাইন থেকে এর ভিতরে আপনার প্রায় 150 থেকে 160 ওয়ার্ড হয়ে যাওয়াই যে এটা কিন্তু সম্পূর্ণ হয় নাই। তো আমি যেটা করতে পারি এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা এটা আগে আনবো, আর এখান থেকে এখানে একটু অপটিমাইজ করে দিব। দেখেন এখন দেখি এটা ঠিক হয়েছে কিনা, না এটা ঠিক হয় নাই। এখন যেটা করা লাগবে এই যে সম্পূর্ণটা আমি কপি করলাম এই পর্যন্ত, এর বেশি নিবে না মেটা ডিসক্রিপশনে, এটা নিলে সেটা আর কি পারফেক্ট দেখাবে না। তো আমি দেখি এটুকু বসাই দেই। এবার এটাকে গ্রিন করতে হবে, গ্রিন করার জন্য এটাকে আরো ছোট করা প্রয়োজন। যে দেখেন একদম পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে না? এখানে তো প্রবলেম 4টাই দেখাচ্ছে। আসলে এখনো প্রবলেম থেকে গেছে, মূলত সমস্যা হচ্ছে মূল কি ফ্রেজটা এটা কিন্তু মেটা ডিসক্রিপশনে বসে নাই, যার কারণে এই সমস্যাটা থেকে গেছে। তো এই মেটা ডিসক্রিপশনকে আরও একটু অপটিমাইজ করা প্রয়োজন। আমি এটা সম্পূর্ণ কপি করি। আবারও আমরা মেটা ডিসক্রিপশনে যাব, মেটা ডিসক্রিপশনে গিয়ে যে আবারও এটাকে অপটিমাইজ করতে হবে। দেখি এইটুকু আর কি আমি কেটে দেই। এই দেখেন আমাদের টাইটেলে যে কিওয়ার্ডটা আছে ডিজিটাল মার্কেটিং আধুনিক ব্যবসার সফলতার নতুন পথ, এই সম্পূর্ণটা কি ফ্রেজ এই মেটা ডেসক্রিপশনে যুক্ত করতে হবে। ডিজিটাল মার্কেটিং হলো আধুনিক ব্যবসার সফলতার নতুন ও সবচেয়ে কার্যকারী পথ। দেখি সমস্যাটা, না সমস্যাটা সলভ হয় নাই। সম্পূর্ণ কিওয়ার্ডটা আর কি আমাদের মেটা ডেসক্রিপশনে দিতে হবে, তাহলেই এটা পারফেক্টলি হবে। সরি,
যে সমস্যাটা এখন খুঁজে পাওয়া গেছে, যে এই যে আমি খেয়াল করি নাই, আমি যে ফোকাস কিওয়ার্ড অর্থাৎ এখানে যে টাইটেল বসবে এখানে আমি যে অনেকটা বেশি বড় করে ফেলছি, এটা বেশি বড় হওয়া যাবে না। এটা কপি করে নিই। আমি টাইটেলটা, মূল টাইটেল অর্থাৎ ফোকাস কিওয়ার্ডটা কপি করার পর এই যে আমি মেটা ডিসক্রিপশনটা আরও ছোট করে আমি অ্যাডজাস্ট করে ওটা আর কি দিয়ে দিতেছি। এই যে ডিজিটাল মার্কেটিং আধুনিক ব্যবসার সফলতার নতুন পথ, এটা দেখেন আমাদের এখান থেকে এই টাইটেলটাতে আছে, স্ল্যাগ টাইটেলে আছে এই যে এই ফোকাস কি ফ্রেজ, এটাই হচ্ছে যে আপনার টাইটেল বা ফোকাস কি ফ্রেজ যেটাই বলেন না কেন, এটা এই যে একদম প্রথমে আছে। আর এটা আমি মেটা ডিসক্রিপশনের ভিতরে যুক্ত করছি। মেটা ডিসক্রিপশনের ভিতরে যুক্ত করার পরে দেখেন এই যে এসইও অ্যানালাইসিস, এই ইমোজিটা আপনার কমলা কালার হয়েছিল, এটা এখন সবুজ কালার হয়ে গেছে। দেখি এখন আর প্রবলেম কয়টা আছে, এখন আর প্রবলেম নাই। এখন আছে যে এই যে দেখেন এটা আর কি, এইগুলা আছে আপনার প্রিমিয়াম ভার্সন, এগুলা দরকার নাই। যে এসইও রেজাল্টটা হচ্ছে আমাদের পারফেক্ট হয়ে গেছে, এটা সবুজ হওয়া মানেই যে আপনার এসইআরপিতে র্যাঙ্ক করার মতো এটা পারফেক্ট। এখানে আরও একটা প্রবলেম আমাদের থেকে গেছে, সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে কি ফ্রেজ লেন্থ, দ্য কি ফ্রেজ কন্টেন্স 7 content words, that's more than recommends maximum 4 contents word। অর্থাৎ আমরা যে ফোকাস কিওয়ার্ড বা মূল যে কি ফ্রেজটা আমরা ব্যবহার করছি, এটা অন্তত আমাদের মূল আর্টিকেলের ভেতরে নাই। এই যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা অর্থাৎ মূল যে টাইটেলটা, এটা আমাদের মূল আর্টিকেলের ভেতরে থাকতে হবে। মূল আর্টিকেলের ভেতরে যদি কিনা আমরা এটা দিই তাহলে সমস্যাটা সলভ হয়ে যাবে। আমি আমাদের যে ফোকাস কিওয়ার্ড বা মূল টাইটেল যেটা, সেটা কিন্তু আমি আর্টিকেলের ভিতরে দিয়ে দিয়েছি, এই যে এখানে কিন্তু দিয়ে দিয়েছি ডিজিটাল মার্কেটিং আধুনিক ব্যবসার সফলতার নতুন পথ। এখন আপনারা এটা আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম, যেই জায়গাটা আপনারা দিলে এটা ম্যাচিং করবে, যে আপনাদের মূল কিওয়ার্ড আর্টিকেলের যেই স্থানে দিলে এটা লেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, ম্যাচিং করবে, আপনারা সেই জায়গাটাই দিবেন। তো দেখি যে এই যে আমাদের প্রবলেম আর কতগুলা আছে, প্রবলেম আছে 3টা। আর দেখেন যে তার মানে পুরোপুরি প্রবলেম সলভ। আগে গুড রেজাল্ট ছিল 11টা, এখন আছে কয়টা, 12টা, এই 11টা। আগে ছিল 4টা প্রবলেম, এখন আছে 3টা। দেখেন গুড রেজাল্ট ছিল 11টা, এখন আছে 12টা, তাই না? প্রবলেম আছে 2টা, অর্থাৎ যে আমরা আমাদের যে মূল কিওয়ার্ডটা সেটা আমরা আমাদের আর্টিকেলের ভেতরে যুক্ত করছি। 4 content words, make it shorts। দেখি আর কোথায় কোথায় দেওয়া যায়।
এই যে দেখেন অতিরিক্ত বেশি দেওয়ার কারণে এই জায়গায় হয়ে গেছে ডোন্ট ওভার অপটিমাইজ, মানে বেশি অপটিমাইজ করার প্রয়োজন নাই। তো আমরা মোটামুটি যে অন পেজ এসইওর যে পার্টটা এটা শিখে নিলাম, যে এইভাবে যদি আপনারা এসইও করেন তাহলে দৈর্ঘ্য বেশ বড়। সাবহেডিং আমরা যে জায়গায় আটকে যাব, অর্থাৎ যে জায়গাটা বুঝবো না সেই জায়গাটা আমরা কিন্তু যে বিভিন্ন এআই টুলসের ব্যবহার নিতে পারি, সেটা জেমিনি হোক বা চ্যাট জিপিটি হোক, এভাবেও কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধানটা করতে পারি। আসলে ভিডিওটা বেশি বড় করতে চাই না। আপনাদের এখানে যে প্রবলেমটা রিয়াবিলিটিতে, সেটা হচ্ছে ট্রানজিকশন ওয়ার্ডে, অর্থাৎ আপনার আর্টিকেলের ভিতরে বিভিন্ন শব্দ যুক্ত করতে হবে, অ্যান্ড, বাট, ওয়ার, অলদো, এই ধরনের যেসব শব্দ, যদিও এটা বাংলা কন্টেন্ট, যার কারণে আমি ট্রানজিকশন ওয়ার্ডগুলা আর কি এই মুহূর্তে ওখানে যুক্ত করতে পারছি না। আর যে সেন্টেন্স লেন্থ, যে আমাদের এখানে একটা সমস্যা আছে, যে এই যে ডিজিটাল মার্কেটিং কথাটা অনেক জায়গায় অনেকবার হয়ে গেছে, বা কোনো একটা শব্দ যে অতিরিক্ত বেশি মাত্রায় বারবার হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। তো এটা খুব সিম্পল একটা প্রবলেম। তো আমি আর কি যে এই সম্পর্কে এই রিয়াবিলিটিটা ঠিক করার যে ভিডিওটা, এটা পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে দেখাবো। যে আজকের মতো এই পর্যন্তই। যে আপনারা যতদূর শিখলেন, যে এই যে অন পেজ এসইও এইটুকু যদি কিনা করতে পারেন, আপনার ওয়েবসাইটে যদি মিনিমাম কিছু ভিজিটর থাকে, তাহলে দেখবেন যে যদি কেনা ওয়েবসাইট হয়, তাহলে সহজে এটা গুগলের এসইআরপিতে র্যাঙ্ক করবে। এবং তারপরও যদি এসইআরপিতে র্যাঙ্ক না করে, এরপরে আরও যে স্টেপগুলো আছে, সেট আপ স্কিমা, কাস্টম স্কিমা, টেকনিক্যাল এসইওর পার্ট, তারপরে গুগলে ইন্ডেক্সিং করানোর জন্য রিকোয়েস্ট পাঠানো, এই সব বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয়, সেটা জানি না আপনাদেরকে দেখানো হয়েছে কিনা, এটা সেভ করে নিই। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে যে টেকনিক্যাল এসইওটা যে সম্পূর্ণভাবে করবেন, তাহলে
আপনাদের এটা এসইআরপিতে খুব ভালো র্যাঙ্ক করতে সহায়তা করবে। তো যাই হোক, আপাতত আমি টেকনিক্যাল এসইওটা দেখাচ্ছি না। টেকনিক্যাল এসইওটা অনেক বড় একটা পার্ট, ওটা যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সর্বশেষ যে কথাটা বলবো, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে বিষয়ে ভিডিও চাই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয় সম্পর্কিত কোনো একটা নতুন ভিডিও আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতো এই পর্যন্তই।